नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमती जयप्रताका स्वामीति नामिने नमो आचार्यपादाय निताय पापदायिनी गौरकथा धमदाय नगरग्रामतारिणी नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया आमादेर प्रतिदिन भागवतेर सेवा करा उचित। तो नित्य यदि आमरा भागवतेर सेवा करते चाই, बुझते पारले किना, তাহলে আমাদের কি করতে হবে? প্রতিদিন এই ভাগবত বা গীতা তার শ্লোক পড়তে হবে, অধ্যয়ন করতে হবে এবং পারলে সেই অধ্যয়নটা প্রচারের মাধ্যমে অন্যকে বলার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের সুবিধা, তাহলে আমাদের সেটি আচার এবং প্রচার একসঙ্গে করার ক্ষেত্রে সুবিধা হয়, হাতিয়ার হয়। তা আমরা এখন নিত্যদিনের মতো আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে যে স্কন্ধ 9 অধ্যায় 3 শ্লোক নাম্বার 16, যেখানে কিভাবে সুকন্যা এবং চাবন মুনির বিবাহ হয়েছিল সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে খুব সুন্দরভাবে। আমরা এখন 16 নম্বর শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রী শুকোবাচ তান নিরীক্ষ বর আরোহা স্বরূপান সূর্য বচস অজানতি পতিম সাধ্যি অশ্বিনৌ শরণম যজৌ। শ্লোকাংশ দেখুন। তান তাদের, নিরীক্ষ দর্শন করে, বড় আরোহা সেই সুন্দরী সুকন্যা, স্বরূপান তারা সকলেই সমান সুন্দর, সূর্য বচসহ সূর্যের মতো জ্যোতির্ময় দেহ সমন্বিত, অজানতি না জেনে, পতিম তার পতি, সাধ্বী সেই সতী, অশ্বিনী কুমারদের, শরণম শরণ, যজৌ গ্রহণ করেছিলেন। এখান থেকে বুঝতে পারছেন পূর্ববর্তী একটু আলোচনা করি। যখন অশ্বিনী কুমারদ্বয় এই চাবন মুনির প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তাকে নবযৌবন প্রাপ্ত করার জন্য এক হ্রদের মধ্যে তাকে নিয়ে প্রবেশ করেছিলেন এবং হ্রদে স্নান করার পর তারা যখন সেই হ্রদ থেকে উঠলেন, তখন করা পরিস্থিতি সম্বন্ধে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো তারা যখন 3 জন উঠলেন, তারা দেখতে সকলেই ছিলেন সুন্দর এবং একই রকম, অশ্বিনী কুমারদ্বয় এবং চাবন মুনি 3 জনেই একই রকম দেখতে। এমতো অবস্থায় সুকন্যা তার স্বামীকে চিনতে পারছিলেন না। তাই এখানে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন যে তিনি তার স্বামীকে চেনার জন্য অশ্বিনী কুমারদ্বয় রয়েছেন
তিনজনের মধ্যে দুজন তাদের শরণাপন্ন হয়েছিলেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু আমাদের বুঝিয়েছেন, সুকন্যা তাদের মধ্যে যে কোন একজনকে তার প্রতিরূপে মনোনীত করতে পারতেন, কারণ তাদের পার্থক্য নিরূপণ করা সম্ভব ছিল না। সুকন্যা যেহেতু তিনজনকে দেখেছেন, যাকে হোক তার স্বামী হিসাবে ভাবতে পারতেন, কিন্তু তিনি যেহেতু সতী সাধ্বী ছিলেন তাই তিনি সেটি করেননি। কিন্তু যেহেতু তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা, আমাদের জড়জগতে আমরা পতিব্রতা হতে চাই না, আর আমরা পতিরাও পরম পতির পথ প্রদর্শন করি না। তো সেই জন্য এখানে প্রভুপাদ বলছেন, তাই তিনি অশ্বিনী কুমারদ্বয়ের শরণাপন্ন হয়েছিলেন, যাতে তারা তাকে বলে দেন কে তার প্রকৃত পতি। অশ্বিনী কুমারদ্বয়ের শরণাপন্ন হয়ে তিনি প্রার্থনা করছেন, হে প্রভু, আপনারা দয়া করে আমার স্বামীকে চিনিয়ে দেন। এই জড়জগতে আমরা অনেক কিছু দেখি, আর সেইগুলি দেখে বিমোহিত হয়ে যাই। অনেক সময় আমরা নিজের পতিকেও ভুলে যাই, পতির প্রতি কর্তব্য, পরম পতির প্রতি কর্তব্য, সেগুলি আমরা ভুলে যাই। পতির প্রতি কর্তব্য তখনই পূর্ণ হয় যখন পরমপতিকে কেন্দ্র করে, পরমপতি মানে পরমেশ্বর ভগবান, তাকে কেন্দ্র করে পতি সেবা করা হয়। আর যদি পরমেশ্বর ভগবানকে কেন্দ্র না করে পতি সেবা করা হয়, সেটা তখন কামনা বাসনা, কামের দাস, কামনা বাসনার সেবা হয়ে যায়, মায়ার সেবা হয়ে যায়। তাই সতী সুকন্যা সেটি চাইলেন না, তিনি চাইলেন তার প্রতি তার সেবা করতে, কারণ তার প্রতি পরম পতির একনিষ্ঠ সেবক, তাই পতির সেবার মাধ্যমে পরম পতিরও সেবা হয়ে যায়। সতী তার পতি ব্যতীত অন্য কোনো পুরুষকে বরণ করেন না। সতীর লক্ষণ হচ্ছে তিনি তার পতিকে গ্রহণ করবেন, পতির সুখে দুঃখে ভক্তিতে তিনি সঙ্গ প্রদান করবেন, সহধর্মিণী অর্থাৎ ধর্মে থাকায় সাহায্য করবেন। তা তিনি যতই সুন্দর এবং গুণবান হোক না কেন, অন্যজন যদি আরো ভালো গুণবান হয়, রূপবান হয়, এগুলি সতীর কাছে গ্রহণযোগ্য নয়, আনন্দের বিষয় নয়, কারণ তিনি পতিব্রতা, পতিকে সেবার মাধ্যমে পরম পতির সেবা করতে শিক্ষা নিয়েছেন। সেই জন্য আমাদেরও মাতাজিরা আপনারা চেষ্টা করবেন, আপনাদের যারা পতি রয়েছে তারা যদি পরম পতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনারা যেটুকু পতির সেবা করবেন সেইটুকু সেবা আপনার পরম পতির সেবার সমান।
কিন্তু অনেকেই আমরা আছি যারা পতিরা, পরম পতির সেবা না করে জড়জগতে ভগবানের দাস না হয়ে আসামি হয়ে আছি, অভক্ত দুরাচারী হয়ে আছি। তো তখন যে সেবা সেটা মায়া বা কামের সেবা হয়ে যায়, সেইটি আমাদের উপলব্ধি করা উচিত। তো সেই শিক্ষা আমাদের এখানে সুকন্যা এবং চাবনমণির বিবাহের মাধ্যমে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। তাই আমাদেরও চেষ্টা করা উচিত যাতে আমরা পরম পতির সেবার জন্য পতির সেবার মাধ্যমে, কারণ আমাদের যেমন সদ্গুরু রয়েছেন আর অন্যান্য আরও 6 প্রকার গুরু রয়েছেন, আর পতি তার মধ্যে এক প্রকার গুরু। তিনি আমাদের রক্ষাকারী গুরু, আমাদের ভরণ পোষণের গুরু। কে ভরণ পোষণ করে কিনা, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেন কিনা, আর আমাদের রক্ষা করেন। কি অসুখ হলে রক্ষা করেন কিনা, ডাক্তার দেখাতে নিয়ে যান নাকি মাতাজি? তো নিয়ে যান কেন না, তিনি আমাদের রক্ষাকারী গুরু। তো যিনি আমাদের এই প্রকার কর্তব্য পালন করেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা, তার প্রতি আমাদের সেবা করার ইচ্ছা থাকতে হবে। তবে তিনি যদি আসামি হন, অর্থাৎ যমরাজের দ্বারা দণ্ডপ্রাপ্ত হওয়ার পর্যায়ে থাকেন, অর্থাৎ ভক্ত না হন, ভগবানের শরণাপন্ন হননি, সর্বশক্তিমানকে চিনলেন না, তার সেবা করলেন না, নিজের সেবা নেয়ার জন্য ব্যস্ত থাকলেন, তো সে হচ্ছে আমাদের এই গুরু, সাতগুরুর মধ্যে এক গুরুর যোগ্যতা হারান। কারণ সব কিছুর কেন্দ্রে ভগবানকে রেখেই আমাদের ধর্ম বা চলার চেষ্টা করা উচিত। সেই জন্য বলছে মহাজনরা, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম কররে। আমাদের সেই জন্য মহান ব্যক্তিদের এই স্বামী স্ত্রীর চরিত্র আমরা পর্যালোচনা করলে সেটা বুঝতে পারি। ভাগবতের অনেক এই রকম চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের বন্ধু সুদামা এবং তার স্ত্রীর যে চরিত্র, তা থেকে আমরা উপলব্ধি করি যে দুঃখের মধ্যেও স্বামী স্ত্রী কিভাবে থাকা উচিত। আবার আনন্দের মধ্যে কিভাবে থাকা উচিত তা অন্যান্য অনেক লীলা বর্ণনার মাধ্যমে আমরা দেখতে পাই। যেমন পঞ্চপাণ্ডব, তার স্ত্রী দ্রৌপদী, তাদের স্ত্রী যখন রাজ্যের রাজমাতা হিসাবে ছিল তখনও তিনি ছিলেন। আবার সেই স্ত্রী
যখন স্বামীদের বনপ্রস্থ বনে যেতে হয়েছিল, তখনও তিনি বনে ছিলেন। তাই প্রভু এবং মাতাজিরা, আপনারাও এইরকম ভাবে চেষ্টা করবেন। ধর্মকে কেন্দ্র করে গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম কলরে। ভগবান রামচন্দ্রের কথা ভাবলেও অনুরূপভাবে তিনিও দেখেছেন, নিজে আচরণ করে আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে একজন পতি এবং একজন সতী সীতামা আচরণ করেছেন। ভগবান রামচন্দ্রের বানপ্রস্থ বনে যাওয়ার ব্যবস্থা হলো, কিন্তু তার সঙ্গে সীতা দেবী যাওয়ার কথা ছিল না। সীতা দেবী পারলে অযোধ্যায় তিনি রাজ্য সুখ ভোগ করতে পারতেন, কিন্তু তিনি স্বামীর সহমর্মিতা, সতীত্বতা এগুলি উপলব্ধি করে জীবনকে পরিচালিত করেছেন, আমাদের শিক্ষা প্রদান করেছেন। তাই এখন অনেক মাতাজি আছেন যার প্রভুরা কে, এই যে মাতাজি, আপনার প্রভুরা হয়তো আসছেন না ধর্ম করতে, ভক্তি করতে, ভগবানের সেবা করতে। আবার অনেক প্রভুরা রয়েছেন, হ্যাঁ, এই যে প্রভু, আপনার মাতাজি সাহায্য করছেন। তো এটা হচ্ছে উপলব্ধির বিষয়। তো এটা স্বামী স্ত্রী বা কৃষ্ণের সংসার না, তা মায়ার সংসারের লক্ষণ, এটা হওয়া উচিত নয়। কারণ মহান ব্যক্তি বলেছেন যে স্বামীকে চেনা যায় যখন স্ত্রী বিপদগ্রস্ত, রোগগ্রস্ত হয়, আর স্ত্রীকে চেনা যায় যখন স্বামী এই জড়জাগতিক আর্থিক সংকটে পড়েন। তাই আমাদের সেগুলি উপলব্ধি করার জন্য ভাগবতের শিক্ষা গ্রহণ করতে হবে। শুদ্ধ ভক্তির সান্নিধ্যে সেটিকে উপলব্ধি করে স্বামী স্ত্রী মিলে সহধর্মিণী এবং পতি হিসাবে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর উপরে কিছু যদি জানার থাকে বলতে পারো। হরে কৃষ্ণ।